এটা হচ্ছে কোয়ালিটি প্লেয়ারদের জায়গা। খেলতে পারছিলাম না তখন তো খুবই আফসোস লাগছিল। এটা অনেক বড় একটা লার্নিং এর জায়গা ছিল এই বিপিএলটা। সবসময় চেষ্টা করি যতটুকু নিজের অ্যাবিলিটি আছে ওইটা দেওয়ার জন্য। এখনো কোনো কনসার্ন নাই। সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন সুস্থ থেকে খেলতে পারি আর দেশকে ভালো কিছু উপহার দিতে পারি। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। দুই জায়গায়ই একটা বড় অস্ত্র, দুটো জায়গাতে বাংলাদেশ জাতীয় দল তো বটেই, ডিপিএল ও বড় তারকা সৌম্য সরকার এই মুহূর্তে আছেন টি স্পোর্টসে। সৌম্য, ওয়েলকাম টু টি স্পোর্টস। প্রথমেই জানতে চাইবো যে আসলে ঢাকা প্রিমিয়ার লিগ তো টি স্পোর্টস প্রতি বছরই দেখায়। এই যে একটা প্রিপারেশন নেওয়া এবং এটা নিশ্চয়ই ঘরোয়া লিগের একটা বড় টুর্নামেন্ট, তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন এবং ঢাকা প্রিমিয়ার লিগের খেলাটা নিশ্চয়ই জাতীয় দলের একটা টোন সেট করার ব্যাপারে বড় ভূমিকা নিশ্চয়ই রাখে। না অবশ্যই দেখেন প্রিমিয়ার লিগ আমাদের বাংলাদেশের সবথেকে বড় হাই ইনটেনসিটির খেলা। তো আমি মনে হয় এখানে খেলার জন্য সবাই আমাদের বাংলাদেশে যত ক্রিকেট প্লেয়ার আছে সবাই ১ বছর ওয়েট করে যে এখানে খেলবো। আ বেস্ট পারফর্মটা করবে। এই পারফর্মটা দিয়েই আ তারা নিজেদের আ নিজেদের বেস্টটা দিতে চায় এবং এখানে নিজেকে প্রুভ করতে চায় এবং এটা অনেক ভালো ইনটেনসিটির খেলা হয়। তার পাশাপাশি এখন তো টিভিতেও টি স্পোর্টস খেলা দেখাচ্ছে। এটাও সবার জন্য খুবই ভালো একটা জিনিস। তাদের নিজেদেরও খেলা নিজেরা পরে হাইলাইটস দেখতে পারে। তাদের ইমপ্রুভনেসটাও এখান থেকে বের করতে পারে এবং তাদের ফ্যামিলিরাও সেটা দেখে এবং আদার্স আ কোন প্লেয়ার এখন ভালো করছে সেটাও সবাই বিবেচনা করতে পারে। নিশ্চয়ই। ঢাকা প্রিমিয়ার লিগটা প্রতি বছরই টি স্পোর্ট দেখাচ্ছে বরাবরই। আপনি যেটা বলছিলেন যে এটা নিশ্চয়ই উঠতি প্লেয়ার যারা আছেন, তরুণ প্লেয়ার, জাতীয় দলে যারা এখনো ডাক পাননি বা জাতীয় দলে আবার ফেরার প্রিপারেশন নিচ্ছেন। আপস অ্যান্ড ডাউনস তো প্রতিটা ক্রিকেটারের জীবনেই যায়। তো এটা নিশ্চয়ই সেই জায়গাতেও একটা বড় রোল প্লে করে। যারা ইয়াং প্লেয়ার তাদেরকে বাজিয়ে দেখার একটা সুযোগ নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার লিগ। অবশ্যই এটা তো সবসময় বাজিয়ে দেখার তো জায়গাই। আর তার থেকেও বড় ওই যে বললাম যে এটা হচ্ছে কোয়ালিটি প্লেয়ারদের জায়গা। এখানে যখন আরো টিভিতে দেখায় সব কোয়ালিটি প্লেয়াররা এখানে তাদের বেস্টটা দেওয়ার আ থাকে ট্রাই করে এবং নিজেদের যারা ন্যাশনাল টিম থেকেও তো যারা সবাই খেলে তারাও তাদের যে আ ব্যাটিং বলেন বা বোলিং বলেন যে ভিডিওস গুলা থাকে তারাও সেখান থেকে নিয়ে কোনো ভুল এলে সে ইমপ্রুভনেস এর জন্য কাজগুলো করতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগের মতো বিপিএলও একটা নিশ্চয়ই বড় ঘরোয়া টুর্নামেন্ট সদ্যই শেষ হয়েছে। আপনি রংপুর রেডসে চমৎকার খেলেছেন। যদিও ইনজুরির জন্য শুরুর ভাগটা মিস হয়েছে। ডিএসএল জিতেছিলেন। সেই এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই অনেক এক্সাইটিং ছিল। আ বিপিএল এর এক্সপেরিয়েন্সটা সম্পর্কে জানতে চাইবো যে আপনি নিজে সৌম্য সরকার নিজেকে কিভাবে সেলফ অ্যাসেস করেছেন? কতটুকু সাকসেসফুল এই জার্নিটা গিয়েছে? না শুরু থেকে যখন আ খেলতে পারছিলাম না তখন তো খুবই আফসোস লাগছিল। যে শুরু থেকে খেলতে পারলে হয়তোবা নিজের বেস্টটা আরো উজাড় করে দিতে পারতাম। নিজেকে আরো মেলে ধরার অপশন থাকতো। আ ওভারঅল এবার আমাদের টিমটাও অনেক ভালো ছিল। আমরা শুরুতে অনেক ভালো করেছি। লাস্টে হয়তো একটা মোমেন্টাম হারানোর ফলে আমরা ওইটার থেকে কামব্যাক করতে পারিনি। এখান থেকে শেখারও অনেক কিছু ছিল আমাদের আছে। সো নেক্সট টাইম যদি এরকম কখনো অপরচুনিটি আবার আসে যে, যে জিনিসটা শিখেছি সেটা নিয়ে জন্য আমরা ওভারকাম করে সেটা শুধুমাত্র বিপিএল না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হতে পারে বা আদার্স কোনো জায়গাও হতে পারে। সো এটা অনেক বড় একটা লার্নিং এর জায়গা ছিল এই বিপিএলটা। সৌম্যকে আমরা আসলে ব্যাট হাতেই বেশি vividly চিনি। তো যদিও বোলিংটাও আপনার বেশ ক্যাপেবল। অনেক সময় বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন বা যেই দলেই খেলেছেন। তো চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু সামনে দুয়ারে কড়া নাড়ছে, তো নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন? আপনার রোলটা কি হতে পারে? টপ অর্ডারে আপনি তো থাকবেনই। এটা বড় ভরসা বাংলাদেশের নিশ্চয়ই। বল হাতে সৌম্য আসলে নিজেকে প্রিপেয়ার করছে কিনা বা সেই রোলটা কিভাবে প্লে করবে? যদি কোনো প্রয়োজনে নিশ্চয়ই আসতেই পারে যেকোনো সময়। না, আ সবসময় চেষ্টা করি যতটুকু নিজের অ্যাবিলিটি আছে ওইটা দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তোবা আমি সবসময়ই বল করি না, হয়তোবা সুযোগটা এরকম হয় না। তো সবসময় নিজেকে উম প্রিপেয়ার্ড রাখার চেষ্টা করি যে যদি কখনো সুযোগ আসে নিজেকে ওইভাবে অ্যা বোলিং বোলিং সাইডটা দিয়ে উজাড় করে দেওয়ার জন্য। কিন্তু লাস্ট কিছুদিন একটু ফিঙ্গার ইনজুরির জন্য এই প্র্যাকটিসটার থেকেও একটু দূরে আছি। তো চেষ্টা করব সুস্থ হওয়া এখন যেহেতু সুস্থ হয়েছি তো খুব দ্রুত যতটুকু সময় পাবো আ নিজেকে ওইভাবেই প্রিপারেশন নেওয়া যেহেতু যে একটু গ্যাপ পড়েছে, ওই গ্যাপটার যেন ঘাটতি না থাকে।
যেহেতু আঙুলের ইনজুরির কথা বলছিলেন, তো ইনজুরি তো আসলে প্লেয়ার লাইফের একটা পার্ট নিশ্চয়ই। এই মুহূর্তে সৌম্য কতখানি ফিট আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবার আগে? কোনো ইনজুরি কনসার্ন আদৌ আছে কিনা? না, না, এখনো কোনো কনসার্ন নাই। সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন সুস্থ থেকে খেলতে পারি আর দেশকে ভালো কিছু উপহার দিতে পারি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার? না, সবসময় আমাদের সাথে থাকবেন। খারাপ ভালো সবারই থাকে। তো আ ভালো সময় থাকার থেকে খারাপ সময়টার পাশে থাকাটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। দিন শেষে আমরা দেশের হয়ে খেলি। সবাই আমরা সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং দেশকেই একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। হ্যাঁ, ভালো খারাপ হবেই। কিন্তু আমরা যতটুকু আপনাদের কাছ থেকে মোটিভেশন পাবো বা ভালো আ আ ভালো ফিডব্যাকটা পাবো, আমাদের পারফরম্যান্সের জায়গাটা আরো বেশি হওয়ার চান্স থাকে এবং হ্যাঁ, একটা খারাপ সময় গেলে তখন যত নেগেটিভ মানুষ কথা শুনে, তখন আরো বরঞ্চ সে আরো ভেঙে পড়ে তার পারফরম্যান্সটা ডাউনের দিকে যাওয়ারই অ্যা আ সম্ভাবনা বেশি থাকে। তো আমি চাইবো ভালো সময় থেকে একটা মানুষের বা একটা প্লেয়ারের খারাপ সময় পাশে থাকাটা বেশি ইম্পোর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ সৌম্য আমাদের সঙ্গে কথা বলার জন্যে। সৌম্য সরকার আমাদের সঙ্গে ছিলেন। তিনি তার আপডেট জানাচ্ছিলেন, কী করে প্রিপারেশন নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের জন্যে। যেটা তিনি বলছিলেন যে, একটা দর্শকের ভালো সময়ের সঙ্গী তো আমরা সবসময় হই। খারাপ সময়েও আসলে পাশে থাকাটা খুব বেশি জরুরি। মেন্টালি সেটা অনেক বড় একটা সাপোর্ট দেবে এবং মাঠের খেলায় সৌম্য সরকার নিজের শতভাগ উজাড় করে দেবেন, এই প্রত্যাশা আমরা সবাই রাখবো। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.